রহিম আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? সবাইকে সুস্বাগতম আমার এই ছোট্ট রান্নাঘরে। আজ আমি মজার একটি রেসিপি দেখাবো। আমি দেখাবো মুরগির গিলা কলিজা দিয়ে ছোলা ভুনা। এখানে 2 কাপ তেল দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, হাফ কাপ সরিষার তেল। আর এই রান্নাটা পুরো কমপ্লিট করবো আমি পানি ছাড়া। এরপর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে 1-2 মিনিটের মতো এটাকে ভেজে নিব। তেল ছাড়া, শুধুমাত্র পানি ছাড়া তেলের উপরে এই রান্নাটা করতে হবে, তাহলেই এটা আসল মজা পাবেন। এখানে ভালো করে আমি পেঁয়াজটাকে ভেজে নিব, আর সে যে পর্যন্ত না হবে আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। কারণ যেহেতু অনেকটা পরিমাণে পেঁয়াজ আছে, একটু হতে অবশ্যই সময় লাগবে। যাই হোক, এখনগুলো পেঁয়াজগুলো ভালো করে হয়ে গেছে। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ একসাথে করে বেটে নিয়েছি, 2 চামচ দিয়ে দিলাম। যেহেতু রান্নার পরিমাণটা বেশি, মশলাটাও কিন্তু বেশি লাগবে। আর এটা মূলত 2টা রেসিপি রান্না করে একসাথে মিশিয়ে নেব, তার জন্য মশলাটা কিন্তু একটু বেশিই দিতে হবে। 3-4 মিনিটের মতো মশলাটা তেলের মধ্যে আমি ভালো করে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কারণ আমি তেলের মধ্যেই ভাজবো, পানি দিব না, তার জন্য মশলাটা কিন্তু খুব সুন্দর করে হতে হবে। তারপরে দিয়ে দিলাম 2 চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম 2 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দেওয়ার পরে আর দিয়ে দিলাম মুরগির মাংসের মশলা 2 চামচ। দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো 1 কাপ কষানোর জন্য পানি। তার আগে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 2 চামচ। এখন পানিটা দিয়ে ভালো করে ঢাকনাটা ঢেকে 5 মিনিট রান্না করে কষিয়ে নিব। ভালো করে মশলাটাকে কষাবো, যেহেতু আর এখানে পানি ইউজ করব না আমি। মশলাটা কষানো শেষ, এখন দিয়ে দিচ্ছি গিলা কলিজাগুলো ঢেলে। আমি এটাকে পানি ঝরিয়ে নিয়েছি, তারপরেও একটু পানি উঠবে। এই পানির মধ্যে মশলাটাকে কষিয়ে ভালো করে এটাকে ভুনা করে নিতে হবে। তাহলে তো বুঝতে পারলেন কেন বললাম আজ আমি পানি ছাড়া শুধু রান্নাটা করব, এর জন্য বললাম। এখন এইভাবে নাড়াচাড়া করে ঢাকনাতে ঢেকে যে পর্যন্ত না হবে এই পর্যন্ত আমি ওয়েট করব। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন একটু ভাজা জিরা দিয়ে ছিটিয়ে দিলাম। এখানে দেখুন কি সুন্দর একটা গাছ হয়েছে আমাদের। এখন আমি রান্নাটা কমপ্লিট, আমি ভাজা জিরা গুঁড়ো দিয়ে রান্নাটা নামিয়ে নিলাম। এটা হয়ে গেল আমার কলিজা ভুনা। এখন আমি দিয়ে দিচ্ছি আরেকটা পাতিলের মধ্যে 2 কাপ ভর্তি সরিষার তেল। সরিষার তেলটা একটু গরম হওয়ার পর দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, সব তেজপাতা দিয়ে একটু গরম হওয়ার পরে আবারও হাফ কাপ পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 2টা টমেটো কেটে এর মধ্যে দিয়ে 1-2 মিনিটের মতো ভালো করে টমেটোকে এখানে তেলের মধ্যে সিদ্ধ করে নেব নাড়াচাড়া করে। তারপরে দিয়ে দিচ্ছি সেই একই বাটা মশলাগুলো। আদা, রসুন, পেঁয়াজ একসাথে আমি বেটে নিয়েছিলাম, 3 চামচ ভর্তি করে দিয়েছি। কারণ ছোলার ভুনার মধ্যে আরেকটু মশলা লাগবে। যদি ছোলার গায়ে গায়ে মশলা না থাকে, খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তারপরে 5 মিনিট পর্যন্ত আমি এই মশলাটা তেলের মধ্যে ভেজে নেব। বুঝতেই পারছেন, দেখেন ভাজার পরে আরও যেন তেল বের হয়ে আসছে। এরপরে দিয়ে দিলাম 2 চামচ হলুদের গুঁড়া, 3 চামচ মরিচের গুঁড়া আর 3 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে তারপর পরিমাণ মতো লবণ দিলাম। লবণটা দিয়ে আবার নাড়াচাড়া করে আমি আবারও 1 কাপ পানি দিয়ে দেব। পানিটা দিয়ে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপরে মশলাটা 3-4 মিনিট যখন কষানো শেষ, তখন দিয়ে দিলাম ছোট ছোট করে আলু কেটে। আর আলুগুলো আমি সিদ্ধ করিনি, কাঁচা আলুই আমি ছোট ছোট করে পিস করে কেটে দিয়েছি। এরপরে এই মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেলে আমি হাফ কাপ পানির মধ্যে আবার দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে যে পর্যন্ত একটু বলক চলে আসলো, ঝোলটা টেনে গেছে, এরপরে দিয়ে দিলাম ছোলাগুলো। আর ছোলাগুলো দেওয়ার পর ঢাকনাতে ঢেকে 4-5 মিনিট রান্না করে নেব। পানিটা শুকিয়ে নিচে চলে যাবে, তেলটা বের হয়ে আসবে, তখন আমার রান্নাটা কমপ্লিট। অবশ্যই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। এই রান্নাটা 2টা একসাথে করে আমি মিশিয়ে নেব, মানে গিলা কলিজা ছোলার সাথে মিশিয়ে নেব। এত টেস্টি খাবারটা না খেলে বুঝতেই পারবে না। সবাই ভালো আছেন, সুস্থ থাকবেন।